ছাত্রের পথের দিশার সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন এবং কোরআন উৎসব প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি ভাই খাজা আহমেদ সহ আমার শ্রদ্ধাভাজন দুইজন শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক মণ্ডলী, আবারও এই রমজানের আহলান সালান শুভেচ্ছা। তো আজকে যে প্রোগ্রামটি আসলে হাতে নেওয়া হয়েছে বা এটি হচ্ছে সারা দেশব্যাপী হচ্ছে, তারই অংশ হিসেবে আজকে খোকসা উপজেলা যে কার্যক্রমটি হাতে নিয়েছে সেটি অবশ্যই সাধুবাদের দাবিদার। আমরা এমন একটি মাস অতিবাহিত করছি যে মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস, আর এই মাসের একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুধু মুসলিম জাতি নয়, প্রত্যেকটা জাতির উপর যে ওয়াজিবটি আমাদের প্রথম অবতীর্ণ করেছিলেন সেই শব্দটি হচ্ছে ইকরা, পড়ার মাধ্যম দিয়ে। আর পড়া মানেই হচ্ছে যিনি পড়েন তিনি শিক্ষার্থী, যিনি শিক্ষা অর্জন করতে চান তিনি শিক্ষার্থী। আর এই শিক্ষার্থীদের নিয়েই পবিত্র রমাদান মাসে যে আয়োজন, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। আমি আমার অন্তঃস্থল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ, পবিত্র কোরআনের সূরা রাদের মধ্যে একটি 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো ব্যক্তি বা জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যদি না সেই ব্যক্তি তার নিজেই নিজের ভাগ্যের পরিবর্তন ঘটায়। আমরা আসলে ব্যক্তি হিসেবে যারা চিন্তা করি যে না, আজকে আমার ভাগ্যের পরিবর্তন ঘটানো উচিত, কিন্তু এই মানুষগুলো যদি ভাগ্যের পরিবর্তন ঘটানোর চিন্তা পর্যন্তই যদি স্তম্ভিত থাকি, তাহলে আমার ভাগ্যের পরিবর্তন কেউ এসে ঘটিয়ে দিয়ে যাবে না। ঠিক ওই জায়গা থেকে আমাদের মধ্যে যে উদীয়মান তারুণ্য রয়েছে, আমাদের মধ্যে যে একটি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি আমি আমার নিজের উপরে নেতৃত্ব না দিতে পারি, তাহলে কখনো সফলতা আমার কাছে হাতছানি দিবে না, এটাই বাস্তব। আবুল বাকের জয়নাল আবেদিন, ভারতের সাবেক রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী, একটি কথা বলছেন যে, অর্থাৎ আমরা যারা স্বপ্নবাজ মানুষ, যারা আজকে সামনে এসএসসি পরীক্ষা দিব বা এইচএসসি পরীক্ষা দিব বা সামনে আমাদের ভার্সিটি অ্যাডমিশন যাদের আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন, যারা আমরা স্বপ্ন দেখি যে না, সামনের দিনে আমি এমন একটি ক্যাম্পাসে যাব যেখান থেকে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে গিয়ে আমি আমার অবস্থান তৈরি করব।